বাইরে যাও তুই দাও দাও দাও। আচ্ছা দাও দাও। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা আমার সকালে আজকে ভালোই নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা গতকালের ভিডিও মনে হয় ডিলিট করে ফেলছি। আমি দেখতেছি যে ভিডিওটা আছে কিনা 27 তারিখে। আচ্ছা রোজি আপুর কাছে পাওয়া যাবে, অসুবিধা নাই। আমি আচ্ছা 27 তারিখে কিভাবে পাওয়া যাবে? গতকাল তো সম্ভবত বুধবার ছিল। আচ্ছা হ্যাঁ বুধবার ছিল। এই জন্য আজকে আমাদের হচ্ছে ভিডিও এটা এতটুকুই। তাহলে ঠিক আছে, আমি অলরেডি যতটুকু ছিলাম আর কি আপনাকে ইনস্ট্রাকশন দেওয়ার মতো বা কাজ করার মতো অতটুকু দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে ফার্দার ওয়ার্কে আছি। আচ্ছা ফার্দার ওয়ার্ক কি হতে পারে? আপনাদের এখানে কোয়েশ্চেন থাকতে পারে যে গেস্ট পোস্টের কাজ দিয়েছিলাম সাবরিনা আপুকে। তো সাবরিনা আপু কি করলো এখান থেকে? আমি আপনাদেরকে অলরেডি আপনার হচ্ছে আনসার দিয়ে দিয়েছিলাম যে ফাইবার সেলাররা যারা বাংলাদেশি আপনার হচ্ছে গেস্ট পোস্ট সেল করতেছে তারা তেমন একটা আপনার হচ্ছে রেসপন্স করতেছে না। আচ্ছা একটা সেকেন্ড, রেসপন্স করতেছে না। আমি আমার আইডিটা ঠিক করে নিই কিন্তু ওকে। আমি আমার ফাইবারের ইনবক্সটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, বিকজ আপনারা বলেছিলেন যে আসলে আমি কাজের যে একটা ভ্যালু ওইটা আমি আসলে দেখাতে পারছি কিনা, যে আমি গেস্ট পোস্টের জন্য ট্রাই করেছি কিনা। ভাইয়া বলেছিল যে বাংলাদেশি সেলার খুঁজে নিয়ে আসছে যাতে করে আমরা ওখান থেকে একটা রিজনেবল প্রাইসে আমরা ব্যাকলিংস নিতে পারি, গেস্ট পোস্ট ওর কাছ থেকে অর্ডার করতে পারি। তো তারা আসলে তেমন একটা রেসপন্সিভই না, আপনি দেখতে পারেন রেসপন্সিভই না। হুম, আমি কিন্তু টাইমলি নক করেছি তাকে। হ্যাঁ, তো সে ছাড়া ছাড়া ইয়ে দিচ্ছিল, সাইট দিচ্ছিল। আবার হচ্ছে শুধু ফাইভ সাইডের ইন্ডেক্স গ্যারান্টি দিচ্ছিল, সেই ইন্ডেক্স লিখে নেই। তারপরে যে এই কয়টা সাইট আমার কাছে ছিল কিন্তু আসলে এগুলো একদম অর্থিক টাইপের সাইট না, বা তার কমিউনিকেশন লেভেল কিন্তু সেরকম লেভেল না। হুম, আচ্ছা গেল। এখন কথা হচ্ছে এই একজন গেল, আমি একজনকে দেখাচ্ছি যে রাবিয়া খাতুন আপু। উনাকে আসলে হচ্ছে আপনাকে টোটাল সাইটগুলো আমি দেখিয়েছিলাম এবং এই লিস্ট আমি শেয়ার করেছিলাম যাতে করে উনি, যেহেতু একজন এত ভালো একজন সেলার বাংলাদেশ থেকে এবং 20 থেকে কাজ করতেছে, সো উনাকে যদি আপনারা বাহিরে নিয়ে আসেন কথাবার্তা বলেন তাহলে ভালো হবে। কিন্তু উনার গেস্ট পোস্টগুলো কিন্তু একদম রিজনেবল তা না। পার গেস্ট পোস্ট $5 করে একটা। আবার গেস্ট পোস্টের সিরিয়ালগুলো ওরকম কোনো ট্রাফিক ছাড়াই ছিল। যতটুকু আমাকে যে ফাইল, এই যে নরানির সাইট আর কি, এটা আমাদের আগেও ছিল। কিন্তু উনি আসলে যখন আমি ওনাকে অফার করলাম বাইরে আসার জন্য, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য, উনি কিন্তু আর রেসপন্স করেননি। এটা গেল। এটা একটা ভালো একটা অপরচুনিটি আমাদের ছিল, যার বাট উনি আমাদেরকে কোনো রেসপন্স করেনি। তারপর আমি এখানে এখন আবার আপনাদেরকে কাজ দেখানোর জন্য যে না ঠিক আছে কাজ হয়েছিল, আমি আমি একটা আবার মেসেজ দিয়ে রাখলাম। হ্যাঁ, আচ্ছা লাস্ট দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো মেসেজ ওনাকে দিয়েছি। আমি আমার ট্রাই করেছি বেস্ট। এবার আসেন এখানে এরকম 1 2 3 4 5 অলমোস্ট 6 জনকে আমি মোটামুটি লেভেল 1 লেভেল 2 সেলার। আচ্ছা এখানে আসলে সে আমার কাছ থেকে নাকি মেসেজ নিতে পারবে না, কেন জানি না। হেল্প ইজ নট অ্যাকসেপ্টিং মেসেজ এট দিস টাইম, অনলি ভিজিবল টু ইউ। মানে সে আমি মেসেজ পাঠাতে পারবো না। হ্যাঁ, তো এরকম রেস্ট্রিকশন আমি আরো একটা খাইছি, কোথায় জানি ছিল, এই যে ওনার সাথে। হ্যাঁ, ওনার সাথে সেম সেম হয়েছে। হ্যাঁ, অ্যাকসেপ্টিং মেসেজ এট দিস টাইম, মানে তারা আমাকে কিন্তু অফ করে দিয়েছে। হ্যাঁ, এই দুজন পার্সন কিন্তু আমাকে অফ করে দিয়েছে সম্ভবত। এখন এটার আসলে কি সলিউশন বা কি আসে বিষয় সেটা আমি জানি না। মানে আসলে এটা কিভাবে করে এইটাও আমি জানি না। হ্যাঁ, আচ্ছা এটা আসলে 4 দিন আগে যেটা সেম সেম অবস্থায়। আচ্ছা সেন্ড মি ফাস্টার। হ্যাঁ, সে কিন্তু এই কয়েকটা দিয়ে অবস্থা খারাপ, আর কোনো রেসপন্স তার নাই। আমিও নক করিনি, সেও নক করেনি। তো আলটিমেটলি আমি কিন্তু গেস্ট পোস্টের যে আপডেটটা আমি টোটালি আপডেট করে দিলাম এবং এই ছোট ভিডিওটাই আমি এখানে আপলোড করে দিব যাতে করে আপনারা একটু কাইন্ডলি শুনে বুঝতে পারেন যে না সাবরিনা আপুর যে কাজের ভিজিবিলিটি সেটা আছে। হ্যাঁ, সেটা আছে। আমি চাচ্ছি না যে আসলে আপনারা মানে যে কোনো কিছুর জন্যই আসলে বাহিরে যান। হ্যাঁ, মানে আমার বাহিরে যান, আমার কাছেও কিন্তু গেস্ট পোস্ট সেলার আছে। কিন্তু এই যে বললাম না পার গেস্ট পোস্ট $5, হয়তোবা ডিরেক্ট যদি আপনারা $5 পারচেস করতে চান তাহলে আপনারা আমাকে বলতে পারেন, আমি সেটার অ্যাপ্রোচও করে দিয়েছিলাম ইনবক্সে যে
আমার কাছে এক ভাইয়া আছে, উনি ডিরেক্টলি কাজ করে, উনি মার্কেট প্লেসেও কাজ করে। ওনার সাথে আপনারা মিটিংয়ে কথা বলে নিতে পারেন, যেটা মাহমুদ ভাই এবং মুস্তাফিজ ভাই একটা সিঙ্গেল রেসপন্স পর্যন্ত করে নাই ওনারা, যে হ্যাঁ ঠিক আছে সাবিনা আপু, আপনি আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করেন, আমরা এখান থেকে আসলে ওনার সাথে কথা বলে দেখি ওনার $5 গুলা নেওয়া যায় কিনা। ওকে, আচ্ছা, যার কারণে আমি আসলে টোটালি আসলে মানে আমি আপনাদের কাজগুলো আমি আগায় নিতে পারিনি, এটা হচ্ছে কথা। আচ্ছা যাই হোক, এখন এইটা নিয়ে আমি আপনাকে ছোট একটা ভিডিওটা মেক করে দিলাম যে কি কোথায় আমি বলেছিলাম। আচ্ছা, কোথায় আমি বলেছিলাম, ওনারা কিন্তু মোটামুটি অন্যান্য কাজে আপনারা যখন ছিলেন বা যখন বলতেছিলেন তখন কিন্তু আপনারা ভালোই রেসপন্স আপনাদের কাজগুলোতে, বাট আমার যেই মেসেজগুলো থাকে এই যে এখানে, সেখানে দেখা গেছে যে আপনাদের রেসপন্স রেট খুবই কম। তাহলে তো আমি আসলে আপনাদের সাথে আসলে ওইভাবে করে কমিউনিকেশনে যেতে পারবো না বা বলতে পারবো না যে না ঠিক আছে বারবার, এই একটা কথা। যেমন এই যে এটা আচ্ছা হ্যাঁ, করবে তাদের পাঠাবো। আচ্ছা, তার মানে টাইম আরো লাগবে সেটা আমি বলে দিয়েছিলাম। আচ্ছা, এই যে মেসেজটা, সেটা হচ্ছে যে আমার যে ভাই আছেন, হ্যাঁ যিনি যিনি আছেন আর কি, এটা হাইলাইটেড একটা মেসেজ হওয়া দরকার। এটাকে যদি আমি মনে করি যে না ঠিক আছে এটা পিন করে দিলাম, এটা আমি 24 আওয়ার্সের জন্য আমি পিন করে দিলাম, হ্যাঁ, যে ঠিক আছে আপনাদের হচ্ছে চোখে হয়তো বা পড়ে নাই, কেন পড়ে নাই, কারণ আমার কথা হচ্ছে আমি বাংলাদেশি টিম থেকে তেমন একটা মানুষ পাই নাই। এখন আপনি যদি উনার কাছ থেকে নিতে চান তাহলে উনার সাথে আপনারা কথা বলতে পারতেন, অথবা মাহমুদ ভাইয়ের এন থেকে উনি অনেক রিসোর্স বের করে এনে দেয়, হ্যাঁ, তাহলে উনি রেসপন্স করতো যে না সাবিনা আপু আমি এখান থেকে এনে আনছি, আপনারা এখান থেকে অর্ডার করে দেন বা সাইটটা চুজ করে দেন, আমি অর্ডার করে দিচ্ছি। সেই এই মাসে আসলে আমি এইভাবে করে তেমন একটা আপনাদের কাছ থেকে রেসপন্সের ব্যাপারে রেসপন্স পাইনি। এখন আমি আমার ট্রাইগুলো আমি আপনাকে দেখালাম, যেটা রেকর্ডে অন রেকর্ডে যেটাকে বলে। আচ্ছা ঠিক আছে, এরপর আসেন হচ্ছে আচ্ছা, বিয়ন্ড ব্লু যে রিপোর্টটা, ওই রিপোর্টটা আমি রোজিয়াপুকে বলছিলাম একটা শিট শেয়ার করতে, ওখানে আমি হচ্ছে গুগল অ্যানালাইটিক্সে এ টু জেড অফ মানে উঠিয়ে দিয়েছি। ওনার কাছে গুগল অ্যানালাইটিক্স আপনারা দেননি, উনি মোটামুটি সবগুলো ডাটা আর কি উঠানোর চেষ্টা করছে। এখন আমাকে ফাইনাল বলে নাই যে আপু আমাকে মেসেজ দিয়ে যে হ্যাঁ আমার রিপোর্ট রেডি, আপনি একটু একটা ঢুমারেন বা একটা মানে যেটা বলে আপনি একটা টাচ দেন, টাচ দেওয়ার পরে আমি আপনাকে পাঠিয়ে দিব আর কি, মানে সবার উদ্দেশ্যে পাঠিয়ে দিব। তো এই জন্য এখনো বলে নাই, তবে এটা আগামীকাল হবে। যেহেতু আগামীকাল মিটিং, হয়তো আগামীকাল না হলেও ফাইনাল শুক্রবারের মিটিং শনিবারে হয়তো বা হয়ে যাবে 30 তারিখের ভিতরে। এখন কথা হচ্ছে যে 30 তারিখের আগে বা 30 তারিখের পরে আপনারা গেস্ট পোস্ট প্লাস হচ্ছে যে ব্যাকলিংস এর রিসোর্সের কথা বলছেন, ওইটাও আমি আপনাদেরকে এ টু জেড ক্লিয়ার করে দিয়েছি অডিওর মাধ্যমে, হ্যাঁ। আচ্ছা, মুস্তাফিজ ভাইয়ের কথা যদি আমি বলি, আচ্ছা উনার সাথে আমার কি কমিউনিকেশন হয়েছে সেটা যদি আমি একটু দেখাই। দেখেন, আমি ওনাদেরকে আমি আমার কাজ ভিজিবিলিটি করার জন্য, আচ্ছা নিয়ম এসইও ডিজাইনের জন্য আমি সবকিছু বলে রেখেছিলাম ওনাদের। ইভেন এই যে অডিওটা, এই অডিওটা আমি সবার উদ্দেশ্যে সব জায়গায় আমি পাঠিয়েছি। তো পাঠানোর ফলে কি হয়েছে যে এখানে আমি বোঝানোর ট্রাই করেছিলাম। আপনার জাস্ট একটা কোয়েশ্চেন ছিল যে টাইমিং এর ব্যাপারটা, এটা এক একটা ব্যাকলিংকে হয়তো বা 5-10 মিনিট করে টাইম লাগতে পারে। সো আমরা নিজেরা ওনার কাছ থেকে শিখে আমরা এটা ফাস্টলি করে ফেলতে পারতাম। তো এটা নিয়ে আপনারা আর কোনো রেসপন্স ফুল উইকে আমাকে, আমি এতবার কোয়েশ্চেন করার পরেও না কি বলে টিটু ভাই আমাকে নক দিয়েছে একটাবারের জন্য, না মাহমুদ ভাই আমাকে একটাবারের জন্য নক দিয়েছে। তো আলটিমেটলি আমার কাজের আপডেট এটাই। সো আমি ট্রাই করেছি আপনাদের কাছ থেকে রিচ আউট করে আপনাদেরকে কাছ থেকে মানে রেসপন্স আনার জন্য, বাট আমি কোনো রেসপন্স পাইনি। এই তো, এটা হলো কাজের আপডেট আজকের জন্য। আর হ্যাঁ, বাকি মোটামুটি আমি রোজি আপুকে বেশিরভাগ ট্রেনিং করার জন্যই, যাতে করে ওনাকে আপনারা হচ্ছে ওভাবে করে সেট আপ করে নিতে পারেন ফিউচারের জন্য, বা কাজে আরো ওনার কাজের স্পিডটা যাতে আরো বাড়ে। যদিও আমি ওভাবে করে আর কি বলবো না, উনি নিজেই বলতে পারবেন যে ওনার আসলে কতটুকু লার্নিং, কতটুকু স্পিড। সো আমি ট্রাই করছি এতটুকু।